চাওয়ালা আর নোবেলার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আপনি আজকে আবার বুঝে যান বাস্তবে। ওই 7 সিস্টার নেপাল এবং ভুটানকে নিয়ে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছেন যে ইউনূস সাহেব বলেছেন, এটা থ্রো করার পরে তখন ভারতের মাথার মধ্যে ঢুকছে, আরে ইউনূস তো ঠিক কথা বলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এত ক্ষমতাধর লোক, সে আমেরিকা চলে যায় 4 দিন আগে পান্তা ভাত খাইতে। তার মতো লোক কিন্তু বাংলাদেশে আসার জন্যই আকুল হয়ে গেছেন। কেন হইছে আকুল? সুকান্ত বাবু এবং গোবিন্দ দাস দুজনেই শুনেন। আপনাদের দেশে মোসাদ বসে রয়েছে ঘরে ঘরে, সকল ডিপার্টমেন্টে। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা আপনাদেরকে চালায়। নাহলে আপনারা পাকিস্তানের লোকে যুদ্ধ করে পারেন নাকি? পারবেন না তো। মোসাদ যদি আজকে উঠা চলে যায় দিল্লি থেকে, মোসাদের গোয়েন্দারা, তারপরের দিনে আপনারা ফেল করবেন, আপনাদের অস্তিত্ব থাকবে না। তা আমার দেশে পাকিস্তানের গোয়েন্দা দরকার আছে, একটা সামরিক অ্যাটাচি থাকে, সামরিক সচিব, তার অধীনে সরাসরি এগুলিকে কন্ট্রোল করা হয়। অন্য কোনো ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় এদের সাথে টাচের না। তাহলে শেখ হাসিনার গোয়েন্দারা কেন বলতে পারলো না যে দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে? কেন বলতে পারেনি? বলতে পারেনি একটি কারণ, সুকান্ত বাবু আপনাকে বলি। এই যে মবটা হয়েছে, এটা হলো গুলি খাইতে খাইতে আগেছে। ওই যে কথা বলছে যে একজনের মারলে 4 জন খাড়ায়, এই গুলি খাইতে খাইতে রক্ত দিতে দিতে তারা গণভবন পর্যন্ত পৌঁছে গেছে। বুঝতে পারে নাই গোয়েন্দারা যে শেখ হাসিনার বাসভবন ঘেরাও হয়ে যাবে। এটা হলো মূল ফ্যাক্ট। মূল কথাটা হলো এই জায়গায়। আজকে 90,000 পুলিশকে আমরা আইনের আওতায় আনবো। আপনি সুকান্ত বাবু শুনে যান, 2018 সালে দিনের পর রাতে যারা করেছিল, রিটার্নিং অফিসার ছিল, তাদেরকে আমরা চেক করেছি। এবং 24 সালে যারা করেছে তাদেরকে চেক করা হবে। 18 সালে যে পুলিশ সুপাররা দায়িত্ব পালন করে জনগণকে বাধাগ্রস্ত করেছে, পিটাইছে, মারছে, ভোট কেন্দ্রে যাইতে দেয়নি, তাদেরকেও আজকে 64 জেলার 64 জন সাবেক এসপিকে আজকে ক্লোজ করা হয়েছে। এখন আমরা আর মারামারিতে যাব না। এখন যেহেতু ফিল্ডে আপনি আসবেন না, তো মারতে যাবো কেন? আইনের মাধ্যমে যাবো, আইনের মাধ্যমে যাচ্ছে। এখানে কুম্বুর কান্না, আপনারা তো জানেন, এই কান্নার কোনো সুযোগ নেই। সুযোগ নাই কেন সুকান্ত বাবু? দেখেন, কুম্বুর মেলায় গেলে প্রাণ যায়, শান্তিনিকেতনে আসলে জ্ঞান অর্জন করে। আপনি কোথায় যাবেন? শান্তিনিকেতনে যাবেন, না ওই আদিত্যর কুম্বুর মেলায় যাবেন, যেখানে পিষ্ট হয়ে মানুষ মারা যায়, প্রাণ যায়? আপনি তো জ্ঞান অর্জন করতে আসবেন, যেখানে মৃত্যু হয় না, জ্ঞান অর্জন করা যায়। আপনার দেশের এমন কিছু লোক আছে, এই যে জঙ্গি কথাটা বলতেছিল, ধর্মান্ধ আমি বলি, এটা সব রাষ্ট্রেই আছে, আমার দেশে শুধু তা না। আপনার এটা লন্ডনও পাবেন, আমেরিকাতে, জার্মানির সব জায়গায় পাবেন। এরা হলো বললেন নাকি ওই সেই পানিতে চুবানের। আচ্ছা আপনাকে আমি বলি যে গঙ্গার যেখানে নাকি আপনার এই কুম্ভুর মেলা হয়, সেখানে কতটুকু জল কন? ওই যে আমার কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যায়, বৈশাখ মাসে তার হাঁটু জল না কি জানি কিরকম দাদা বয়ে গিয়ে হাঁটু জল থাকে, ওই হাইটা যায়, এটা এরকম ধরনের একটা কবিতা আছে না? তো সেখানে তো গঙ্গা জলই নাই মশাই। সেখানে আপনি লক্ষ লক্ষ লোক ওই জলের মধ্যে যদি ডুব দেয়। আমি একটা সিমিলার ঘটনা বলি যে দাদা গোবিন্দ দা আছে, আমি যেখানে বসে আছি এর 1 কিলোমিটারের মধ্যেই আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো লাঙ্গল বন্ধের স্থান। মানে ব্রহ্মপুত্র নদীতে স্নান করে, ওই ব্রহ্মপুত্র নদীর উপরের দিকে কিন্তু নদী ক্লোজ হয়ে গেছে, নাই কিছু। এখানে লাস্ট পজিশনে কিছু ওই যে গর্তের মতো থাকে, ডুবা ডুবা। ভাই আপনি যদি, আমরা তো মুসলমান, আমরা যাই ওখানে, আমাদের বাড়িঘর ওইখানে, মেলা টেলা দেখি, যাই, বন্ধু বান্ধব আছে। ওই কাদা জলের মধ্যে বললেন নাকি ওই হাতিরা যেরকম মহিষরা কাদার মধ্যে গড়াগড়ি করে, ওরকম গড়াগড়ি করে উঠে, এটা বলে স্নান। ওইটা কি করে জানেন? আবার সেখানে বললেন নাকি আমরা সামারসেবল আছে, ডিপ টিউবওয়েল আছে, আমরা বসায় রাখছি, ঝর্ণা আছে, এগুলোর মধ্যে নিজেদের পরিষ্কার হয়। এই গোবিন্দ বাবু নিজেও আপনার সামনে প্রমাণ দিলাম, গোবিন্দ বাবু প্রেজেন্ট। এখন আপনি সেখানে যাবেন, কি শিক্ষা নিয়ে আসলেন? পায়ের তলে পড়ে জান হারাইলেন। শান্তিনিকেতনে গেলে কি আপনার পায়ের তলে পড়তে হয় নাকি মরতে হয়? তো জ্ঞান অর্জন করেন না। এইটা হলো ধর্মান্ধ যারা, যুগে যুগে তারা এই সমস্ত কুসংস্কার বজায় রাখে। সেজন্য কথাটা হলো দাদা,
আমাদের দর্শকরা যে প্রশ্নগুলি করছে, আমি যদি দয়া করে আপনারা যদি সেটার সাথে থাকেন কানেক্টেড, আমাদের আপনারা শুনেন। একটা রাষ্ট্র পরিচালিত হয় তার নিজস্ব নীতিমালা কাঠামোর মাধ্যমে। সংবিধানটা একটা কাঠামো, আরো অনেক কিছু আছে, যেরকম পররাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, সাচ এন্ড সাচ। আপনি ভারতে যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে থাকে বা ভয় দেখায়, কেউ কেউ বলে, আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যিনি আমার দেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, এস জয়শঙ্কর সাহেব আমাদের উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন, উনি বাংলাদেশ সফর করতে চায়। বাংলাদেশ জয় সওয়াল, ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয় সাওয়াল আজকে প্রেস ব্রিফিং এ বলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের কাউন্টার পার্টের সাথে সাক্ষাৎ করতে চায়, সে ব্যাপারে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং অচিরেই আমরা ওদের সময়টা পেয়ে যাব। তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এত ক্ষমতাধর লোক, সে আমেরিকা চলে যায় 4 দিন আগে পান্তাবাদ খাইতে। তার মতো লোক কিন্তু বাংলাদেশে আসার জন্যই আকুল হয়ে গেছেন। কেন হয়েছে আকুল? সুকান্ত বাবু এবং গোবিন্দ দাস দুজনেই শুনেন। যখন দেখেন এই যে আমি যে সেদিন বলছি, সুকান্ত দাস চাওয়াল আর নোবেলার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আপনি আজকে আবার বুঝে যান বাস্তবে। ওই 7 সিস্টার নেপাল এবং ভুটানকে নিয়ে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছেন যে ইউনূস সাহেব বলেছেন, এটা থ্রো করার পরে তখন ভারতের মাথার মধ্যে ঢুকছে, আরে ইউনূস তো ঠিক কথা বলছে, ও ওর মাল নিবে, আমার দেশ থেকে ও নিবে, ওর দেশ থেকে আমি আনবো, যেখানে আমি নাকি 400-500 কিলোমিটার দূর দিয়ে যাইয়া 7 সিস্টারে মাল পাঠাইতে হয়, মাল নিতে হয়, কত টাকা আমার খরচ হয়। আর বাংলাদেশে যেখান থেকে কি যে রামগড়ে আমাদের এখানে ফেনী নদীতে ব্রিজ করছে সাবরুমের সাথে, এই পেশা রামগড়, ওই পেশা সাবরুম, তো ওইখান দিয়ে গাড়ি ঢুকে যায়, তো 7 সিস্টারের সব এই আপনার রাজ্যে চলে যাবে এবং অটোমেটিক কম খরচায় মালামাল ওখানে পৌঁছে যাবে, পণ্য বিনিময় করা যাবে। এই কথাটা যখন ভারতের যে ওই যে গোবিন্দ দা বলছে যে ওই যে ওদের আইএস অফিসাররা এগুলি চালায় দেশ, আপনাদের দেশ, এই কথাটা কিন্তু সত্য। এই অফিসাররা যখন এই ভাষণটা শুনছে মিস্টার ইউনূসের, তখন তাদের মাথার মধ্যে এটা ধারণা হয়েছে যে না, কেন ইউনূসকে আমরা শত্রু ভাবছি। হাসিনাও তো আমাদেরকে এই ধরনের একটা থট বা চিন্তা দিতে পারে নাই। হাসিনা আমাদেরকে অনেক কিছু দিছে, ট্রানজিট দিছে, রেল ট্রানজিট দিছে, রোড ট্রানজিট দিছে, বন্দর দিছে, কিন্তু এই যে বিনিময় হবে চুক্তি, আমার মাল তুমি কিনবা, তোমার মাল আমি কিনবো এবং কম খরচে কম বয়ে আমরা এগুলি ব্যবহার করবো, কোনো ট্রানজিটের তো দরকার নেই। শেখ হাসিনা দিছে ট্রানজিট আগরতলা যাওয়ার লেগে, মরিপুর যাওয়ার লেগে, আর ইনুস দিয়া দিল বললেন নাকি ডাইরেক্ট রাষ্ট্র টু রাষ্ট্র, গ্রাম টু গ্রাম, মনে করেন যে মাথায় করে আমার দেশের লোকেরা খাওয়ার থেকে মাথায় করে পিএইচ নিয়ে মনে করেন যে আপনি চলে যাবে হলো ত্রিপুরাতে, টাকাও তো লাগবে না। তো এই থিমটা এই জন্যই চা আলার সাথে নোবেল আলার পার্থক্যর যে কথাটা আপনারা বলছি, সেটা এখন বুঝেন আপনারা। আমরা ভারতকে শত্রু ভাবি না। ভারত যদি এর কিছু মিডিয়া, যে কথা আপনি সুকান্ত বাবু বলছেন, কিছু মিডিয়া আছে, যে সমস্ত মিডিয়ারা এবং তাদের কিছু দাপ্তরিক লোক আছে, এরা বিভিন্ন রকম কথাবার্তা বলে যেগুলি আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য না। আমি অনুরোধ করব, আপনারা বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করবেন না। আপনাদের দেশে মোসাদ বসে রয়েছে ঘরে ঘরে, সকল ডিপার্টমেন্টে। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা আপনাদেরকে চালায়, নাহলে আপনারা পাকিস্তানের লোকে যুদ্ধ করে পারেন নাকি? পারবেন না তো। মোসাদ যদি আজকে উঠে চলে যায় দিল্লি থেকে, মোসাদের গোয়েন্দারা, তারপরের দিনে আপনারা ফেল করবেন, আপনাদের অস্তিত্ব থাকবে না। তা আমার দেশে পাকিস্তানের গোয়েন্দা দরকার আছে? আমাদের আমাদের যে গোয়েন্দা বাহিনী, যে চৌকস কর্মকর্তারা অফিসাররা আছে, এগুলি তো নষ্ট করছে শেখ হাসিনা। ঘোষ খাওয়া শিখাইছে, চুরি চামারি শিখাইছে। আপনি সুকান্ত বাবু আশ্চর্য হয়ে যাবেন। আমার এক ছেলে ক্যাপ্টেন র্যাঙ্ক, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হয়েছে, তাকে একটা গাড়ির চাবি দিয়ে দিচ্ছে, আলা রাফা ব্যাংকের থেকে তার গাড়িটা বরাদ্দ দিয়ে দিচ্ছে। গাড়ির দাম হলো 60 লক্ষ টাকা, তারা দিয়ে দিচ্ছে চাবি। কি হয়েছে? তোমার বেতনের থেকে কেটে নেব, গ্র্যাচুইটির থেকে কেটে নেব।
তোমার নগদ দেওয়া লাগবে না। এইভাবে সে আমাদের বাহিনীগুলির বড় বড় অফিসারগুলো মাথা কিনছে, নষ্ট করে দিছে। আপনার আশ্চর্য হয়ে যাবেন, 18 সালে যখন দিনের ভোট রাতে হয়, তখন আমার এক ভাতিজা আছে সার্জেন্ট, এখন সে টিএ হয়ে গেছে। সে ছেলে ট্রাকে ভইরা রেশন নিয়ে আইছে, আমার বাসায় তেল পাঠাই দিছে, চিনি পাঠাই দিছে, আপনার বুঝছেন গোবিন্দ দা, বহুত কিছু, চাইল টাইল আটা টাটা। তা আমি ওর চাষিরে গেলাম যে এগুলি এগুলি তো মিজানে পাইছে, ও করে নির্বাচনে ডিউটি করতে যাবে, তো এই জন্য এই রেশন দিয়ে দিছে। সে একটা ট্রাকে করে এই মালামাল নিয়ে আসছে। এবার বুঝেন কিভাবে ভ্যাট, সে কত নিচের লেভেলে পর্যন্ত ভ্যাট দিছে তার পক্ষে কাজ করার জন্য। এগুলি তো জনগণ জানে না, আমাদের আমাদের জনগণও এগুলি নিয়ে চিন্তা করে না। সেহেতু রন্দে রন্দে আপনাদেরকে আরেকটা কথা বলি আমি, মনির সাহেব শুনেন, গোবিন্দ বাবু, 12টা বিসিএস এর নিয়োগ দিছে শেখ হাসিনা, 7টা সেনাবাহিনীর আপনার ইয়েতে নিয়োগ দিছে হলো শেখ হাসিনা। এরা যদি নর্মাল চাকরি করেও যায় 20 বছর লাগবে এদের কে শেষ করতে আপনার। আর আপনি এত অফিসার কই পাবেন হন? সেহেতু সবকিছু চিন্তা ভাবনা করে ঠান্ডা মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।